ওলীদ ইবনে মুগীরার কাছে এই বিষয়টা ভালো লাগে না। তারা ষড়যন্ত্র শুরু করে দিল, আসো আসো মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। যদি মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে না দেই, আর কিছুদিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না, এমনকি মক্কার সব মানুষগুলো মুহাম্মাদের পক্ষে চলে যাবে। ঠিক কিনা বলে? কারণ মুহাম্মাদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই। ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কোনোভাবেই আল্লাহর রাসূলকে কোরআনের দাওয়াত থেকে বিরত রাখতে পারে না। কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাতে পারে না। শেষ পর্যন্ত তারা চাচা আবু তালিবের কাছে আসলেন। চাচা আবু তালিবের কাছে এসে বললেন, আবু তালিব, আপনার কাছে মুহাম্মাদের নামে বিচার দিয়ে গেলাম, আপনি মুহাম্মদকে বুঝাবেন, আপনি মুহাম্মদকে সাবধান করবেন, মুহাম্মদকে সতর্ক করবেন, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত না দেয়। মুহাম্মদ এই কোরআনের দাওয়াত বন্ধ করার বিনিময়ে মুহাম্মদ আমার কাছে যা চাইবে আমাদের কাছে আমরা মুহাম্মদকে তাই দিব।